আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আমি এই মুহূর্তে রয়েছি সাতক্ষীরার সদর উপজেলার হাড়োদ্দা এলাকায়। এটা হচ্ছে ইছামতি নদী। ইছামতি নদীর এক পাশে ভারত, এক পাশে বাংলাদেশ। তো আজকে এখানে আসলাম ঘুরতে। তো একটা বিষয় নজরে আসলো, যেটি গুরুত্বপূর্ণ ইস্যু এবং এটি আসলে গভর্নমেন্টের নজর দেওয়া দরকার বলে আমি মনে করি। যেটি হচ্ছে যে ওপারে দেখতে পাচ্ছেন ভারতীয় যে অংশ রয়েছে, তো ভারতের যে ল্যান্ড, সেখানে কিন্তু প্রচুর পরিমাণে দেখেন ইট ভাটা, প্রত্যেকটা জায়গায় কিন্তু ইটের ভাটা, মানে একটার পর একটা ইট ভাটা, যেটা কিন্তু একেবারে ইছামতি নদীর ধার ঘেঁষে। আর ঠিক তার উল্টো পাশে দেখেন এই যে বাংলাদেশের যে বেড়িবাঁধ, এই বেড়িবাঁধের সাথে যে অবস্থাটা দেখায়, এটা পুরাটাই ভাঙন একটা এলাকা। এবং হচ্ছে এখানকার মানুষের সাথে কথা বলছিলাম, তারা বললেন যে এখানে ভাঙতে আসলে তাদের ভিটে মাটি সব চলে গেছে নদীর মাঝখানে। আর ওই পাশে যে চরগুলো জেগেছে, সেই চরগুলোতে ইন্ডিয়া দখল করে, অর্থাৎ সেখানে কিন্তু ভাটা নির্মাণ হচ্ছে। অর্থাৎ বাংলাদেশি জমি নদীর মধ্য দিয়ে ওপাশে আসলে নতুন যে চর হচ্ছে, সেই চরে যে তারা দখলদারিত্ব করছে। কিন্তু যেহেতু এটা আন্তর্জাতিক সীমানার ওপারে যে আসলে কিছুই করার থাকে না, যে কারণে আসলে সমস্যাটি তৈরি হয়। এবং আমাদের এই পাটটায় আসলে ভাঙতে যে অবস্থা তৈরি হয়েছে, এখানে ব্লক দিয়ে, বালির বস্তা দিয়ে কোনো রকম টিকিয়ে রাখার চেষ্টা হচ্ছে। এখানে মানুষের বসতি একেবারে নদীর বেড়ি বাঁধের সাথে। আর ওপারে দেখেন ওরা কিন্তু কি পরিমাণে ইট ভাটা তৈরি করে তারা তাদের দখলদারিত্ব কিন্তু অব্যাহত রেখেছে। আন্তর্জাতিকভাবে তারা এই কাজটি করে, কিন্তু আন্তর্জাতিক যে আইন আছে, আইনের লঙ্ঘন করে তারা এগুলো করে। তাদের নদীর যে গতিপথ ঘুরিয়ে দেওয়ার যে অপচেষ্টা, সেটি তারা অব্যাহত রেখেছে। আমার হাতের ঠিক বরাবর এই জায়গাটা হচ্ছে বাংলাদেশের 1 নম্বর প্লেয়ার। আমি পরবর্তীতে কোনো ভিডিও করলে ওই জায়গাটিতে যাওয়ার চেষ্টা করব। এটা হচ্ছে হাড়োদ্দা এলাকা, একটু ভেতরে। এবং হচ্ছে এই জায়গাটি দিয়ে আসলে ইন্ডিয়ার ভিতরে কিন্তু আবারও নদীটা ঠিক এই জায়গা থেকে বাম দিকে ঢুকে গেছে। আর ডান পাশে হচ্ছে ভোমরা স্থলবন্দর সহ সাতক্ষীরা ভোমরা এলাকা। এখানে কিছুটা ল্যান্ডপোর্ট আছে, এবং ল্যান্ডপোর্টের পর থেকে যে আমাদের যে রিভার যে সীমান্ত, অর্থাৎ নদীর যে সীমান্ত শুরু, সেটি এখান থেকে শুরু হয়ে একেবারে কিন্তু বঙ্গোপসাগরে চলে গেছে। এর মধ্যে কালিন্দী নদী, ইছামতির পরে কালিন্দী নদী, তারপরে রায়মঙ্গল, হাড়িয়াভাঙা নদী হয়ে একেবারে বঙ্গোপসাগরে চলে গেছে। তো এই জায়গাটি আসলে আমার মনে হয় যে এখনই প্রোটেকশনের জন্য সরকারের ব্যবস্থা নেওয়া উচিত বলে আমি মনে করি। এক্ষেত্রে সরকারের দ্রুতভাবে পদক্ষেপ নেওয়া উচিত। আমাদের রাষ্ট্রীয়ভাবে এটি আসলে এই যে সীমানা নির্ধারণের যে বিষয়টি, চর জাগলে যে আসলে দখল হয়ে যাবে ওপারে, এই জায়গাগুলো নিয়ে কাজ করা দরকার বলে আমি মনে করি। এটি আসলে রাষ্ট্রের বিষয়, যদিও এটা আন্তর্জাতিক আইনে কি বলে সেটি রাষ্ট্রের বিষয়, আমি ভালো বলতে পারবো না, আমি এই বিষয়ে বিশেষজ্ঞ নই। এইটা নিয়ে কাজ করা দরকার বলে আমার মনে হয়। তো এই ছিল আজকের ভিডিওতে। আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে আবারও বলার চেষ্টা করব। আর একটা কথা যেটা বলতে চেয়েছিলাম, যে ওপারে যে আমাদের বাংলাদেশের পারে যে হাড়োদ্দা বর্ডারটি রয়েছে, হাড়োদ্দার শেষ প্রান্তে রয়েছে 1 নম্বর বর্ডার, সেই জায়গাটি নিয়ে একটি কাজ করব। পরবর্তীতে আমি দিকটায় আসলে অবশ্যই আর একটি ভিডিও তৈরি করব। তো সকলকে ধন্যবাদ। এই বিষয়টি নিয়ে আসলে আপনারাও কথা বলুন, আমাদের মনে হয় এখন সময় এই বিষয়গুলো নিয়ে কথা বলার। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।